কুইক সিলেকশন টুলস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। কিবোর্ডের শর্টকাট ডব্লিউতে চাপ দিলে পরে এই সিলেকশন টুলসটা সাপোর্ট হয়ে যাবে আপনাদের। পর দেখুন এখানে ডান বাটনে ক্লিক দিলে অনেকগুলো টুলস আছে। সাবজেক্ট সিলেকশন টুলস, কুইক সিলেকশন টুলস, ম্যাজিক ওয়ার্ল্ড টুলস। প্রথমে সাবজেক্ট সিলেকশন টুলসটা সিলেক্ট করব। যদি আপনি মাউস দিয়ে এরকমভাবে ধরেন, অটোমেটিকলি আপনাদের এই সাবজেক্টটা ওরা সিলেক্ট করে দিয়ে দিচ্ছে। দেখুন এই সাইডে দিলে এই সাইড, এই সাইডে দিলে এই সাইড, যেখানে দেবেন সেখানে এরা সাবজেক্টটা সিলেক্ট করে দেবে। তো এই সাবজেক্টটা সিলেক্ট করার জন্য এখানে মাউসে যদি এখন রাইট বাটনে ক্লিক দেন, তাহলে এটা সিলেকশন হয়ে যাচ্ছে। এই দেখুন। আর এটা আপনারা সবসময় কন্ট্রোল জে দিলে পরে একটা ডুপ্লিকেট লেয়ার হিসেবে এটা উঠায় আসলো। এখন আপনি এখানে একটা প্লাস বাটনে ক্লিক দিয়ে একটা লেয়ার ধরে নিলেন। এখানে যে কালার বক্সটা দেখতে পাচ্ছেন, এই কালার বক্সে একটা ক্লিক দিলে পরে এখানে আপনার কালারের একটা ডায়লগ বক্স খুলে আসলো। এখান থেকে আপনি এনে একটা কালার নিয়ে চুজ করে নেবেন, নিয়ে ওকে করলেন। ওকে করার পর কিবোর্ডে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিলেই এই লেয়ারটা সিলেক্ট থাকবে, মানে এই কালারটা ফিল হয়ে যাবে। এবং এটা নিয়ে আসার জন্য নিচে, এই লেয়ারের নিচে আনার জন্য কিবোর্ডে কন্ট্রোল ধরে সেকেন্ড ব্যাকের যেখানে ফার্স্ট ব্যাকেট এক পাশে দিলে পরে নিচে আসবে, এক পাশে দিলে পরে উপরে যাবে। দেখুন আমাদের এই সাবজেক্টটা খুব সুন্দরভাবে সিলেকশন ওরা করে দিয়েছে। এই চোখটা আমরা উঠাই দিলাম, আর এটা আমরা উঠাই দিলাম। তারপরে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আমরা সিলেক্ট করে রাখলাম। রেখে এই যে এখন ধরে নেন আপনাদের পিকচারটা সিলেকশন করে নেবেন। তো এইরকমভাবে পিকচারের উপর ক্লিক দিলেন, একটু সময় ধৈর্য ধরলে পরে এই পিকচারটা আমাদের সুন্দরভাবে সিলেকশনটা হয়ে গেল। তো এই লেয়ার উপর একটা ডান বাটন মাউসে ক্লিক দিলে পরে দেখেন এখানে লেয়ার কপি এবং লেয়ার কাট। আপনি যদি এখানে লেয়ার কাটে ক্লিক দেন, তাহলে একটা লেয়ার নতুনভাবে ক্রপ হয়ে এই ছবিটা এইরকম সুন্দরভাবে সিলেকশন করে আপনাকে দিয়ে দিল। তো এই ব্যাকগ্রাউন্ডের এইটা আপনার চোখটা লাগাই দিবেন, দিয়ে এটা একটু মাউস এরকমভাবে টানে নিচে দিলে পরে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হয়ে গেল। তো এই ম্যাজিক, এই যে আপনার সাবজেক্ট সিলেকশন টুলস, এটা আপনার সব পিসিতে কাজ করতে ভালো মতো চায় না। তো এটা কম্পিউটারের প্রসেসর, যে কোনো প্রসেসর যদি 10 জেনের হয়, তাহলে আপনার এই সাবজেক্ট সিলেকশন টুলসটা ব্যবহার করতে পারবেন। আর যদি 8 জেন হয়, তাহলে আপনি কাজটা করতে পারবেন, কিন্তু একটু স্লো হবে কাজটা। এই সাবজেক্ট সিলেকশন টুলস সম্পর্কে একটু আপনাদের বেসিক একটা ধারণা দিয়ে দিলাম। কুইক সিলেকশন টুলস, এই সিলেকশন টুলসটা হলো এটাই যে আপনার এই দেখুন, এটা আপনার পুরোটা এরকমভাবে আপনারা সিলেক্ট করে নিতে পারি। এখানে শিফটে চাপ দিয়ে ধরে রাখবেন কিবোর্ডে, এখানে একটু এরকমভাবে দিলে পরে এই আপনার টুলসটা খুব সুন্দরভাবে এটা আপনার সিলেকশনটা হয়ে যাচ্ছে। দেখ এই ছবিটা আমাদের সিলেকশন হয়ে গেল। তো এখন এখান থেকে আপনার ডান বাটনে ক্লিক দিয়ে লেয়ার ভিউ কপি এই দিলে পরে হবে কি, আমাদের লেয়ারটা কাট হয়ে আসলো একটা পিকচার। তো এখানে নতুন একটা লেয়ার ধরলাম, কন্ট্রোল ধরে ব্যাক স্পেস নিয়ে এটা একটু নিচে টানে দিলাম, দেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল। এটা একটা সাধারণ একটা বেসিক ধারণা। আবার আপনাদের অনেক সময় দেখা যায় যে আমাদের ফেসটুকু লাইটিং করতে হবে, তখন আমরা এরকমভাবে সুন্দরভাবে শুধু ফেসটা এরকমভাবে সিলেক্ট করবো। শিফট এই লেয়ারটা সিলেক্ট করে ধরে রাখবো, শিফট দিয়ে এটা সুন্দরভাবে এরকমভাবে আমরা ফেসটা শুধু সিলেকশন করে নিলাম। নেওয়ার পর এখানে ডান বাটনে ক্লিক দিয়ে আমরা একটু ফেদার লাগাবো। ফেদার এখানে 2, 3, 4, 5 যে কোনো ইচ্ছা মতো আপনি একটা দিয়ে নিতে পারবেন। নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল এল দিয়ে সুন্দরভাবে এরকম লাইট দিবেন, এরকমভাবে সুন্দরভাবে একটু লাইট দিলেন। আবার কন্ট্রোল এম দিয়ে একটু হালকা করে লাইট দিলেন, হালকা করে একটু লাইট দিয়ে নিলেন। ওকে, কন্ট্রোল দিয়ে ডি, দেখুন যে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ সিলেকশন করে নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখন হচ্ছে ম্যাজিক টুলস। এই ম্যাজিক টুলসের সম্পর্কে ধারণা হলো এটা, এখানে একটা রাইট বাটনে যে ক্লিক দেন, শুধু দেখেন এইটুকু আমাদের সিলেক্ট হয়ে গেল। শিফট ধরলাম, শিফট ধরলে পরে প্লাস হবে। এটা এরকমভাবে সুন্দরভাবে এরকমভাবে ক্লিক দিয়ে যতই দেবো ততই এগুলো আমাদের পরিষ্কার হয়ে যাবে এবং সিলেক্ট হয়ে যাবে। সবগুলো আস্তে আস্তে একটু সিলেক্ট হয়ে যাবে। এই টুলসে একটু সময় লাগে, মানে আমাদের ছোটোখাটো যেগুলো কাজ লাগে অনেক সময়, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি, নাহলে খুব কম ব্যবহার করি এটা আর কি। এরকমভাবে সিলেকশন করে নিতে পারবেন। আর ফেদার লাগানোর জন্য এখান রাইট বাটনে ক্লিক
ফেদার 5 আছে, 10, 10, 12 যা করে দেবেন, ব্যাস। এই যে সুন্দরভাবে এটা আপনার ক্লিন হয়ে গেল। এখন যদি আপনি মনে করেন কন্ট্রোল ধরে যে দিলে পরে একটা ডুপ্লিকেট হিসাবে একটা লেয়ার হিসাবে চলে আসলো। এগুলো আমাদের যখন আমরা ছবি ভালোভাবে এডিট করি তখন আমাদের এই ধরনের কাজ করতে হয়, এই জন্য আমরা এই টুলসটা ব্যবহার করি। তো আবার আপনি ধরে নেন যে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা উঠাই দিলাম, এই যে এগুলো এক ক্লিক দিলে দেখেন এখানে যতটুকু পর্যন্ত ড্রাগ আর সাইড আছে একটু সবগুলো আমাদের সিলেক্ট করে নিয়ে নিয়েছে। আবার শিফট ধরে এক ক্লিক দিলে পর আবার সিলেক্ট, আবার শিফট ধরে দিলে আবার সিলেক্ট, আবার শিফট ধরে দিলে আবার সিলেক্ট। এগুলো যদি আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করতে চান তাহলে দেখুন কন্ট্রোল এক্স দিলে পরে এগুলো সবগুলো এই কালারটা ফিল হয়ে গেল এবং মেন লেয়ারে। আমরা কখনো মেন ছবিতে কাজ করব না, ওই জন্য আমরা ছবিটা সবসময়ের জন্য কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে নেব। এইরকমভাবে সুন্দরভাবে এরকমভাবে সিলেক্ট করে নেব। তখন ম্যাজিক টুলস দিয়ে নেওয়ার পর কন্ট্রোল এক্স দেবো, এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার ধরে নিলাম, এই লেয়ারটা নিচে দিলাম আর এই ছবিটার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। খুব সুন্দর এরকমভাবে আস্তে আস্তে আপনারা এই ব্যাকগ্রাউন্ডগুলো কন্ট্রোল এক্স দিবেন, এরকমভাবে সুন্দরভাবে দেবেন আর কন্ট্রোল এক্স, তাহলেই আপনি ডিলিট হয়ে যাবে। এভাবে কাজটা করতে পারেন। তো ম্যাজিক টুলসের একটা বেসিক ধারণা আপনাদের দিয়ে দিলাম, এটা একটা সাধারণ ধারণা দিলাম আপনাদের। যদি আপনি হালকাভাবে একটু প্র্যাকটিস করেন তো এই সম্বন্ধে আরও খুব সুন্দর সুন্দর জ্ঞান অর্জন করতে পারবেন আর সেটা আপনি কাজেও লাগাইতে পারবেন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।